প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। ঢুকে দেখেন জান্নাতে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ জান্নাতে কোরআন তেলাওয়াতকারী লোকটাকে দেখে দাঁড়ালেন। যদি ঈসা নবীর উম্মত হতো ইনজিল পড়তো, যদি মূসার নবী উম্মত হতো তাওরাত পড়তো, কোরআন পড়তেছে মানে আমার উম্মত। কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। তাই নবীজি জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, মান হুয়া, ও জিবরিল এই লোকের পরিচয় কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারিসা। আল্লাহর নবী জানেন যে হারিসা এখনো মরেই নাই, অথচ জান্নাতে কোরআন পড়ছে। রাসূলুল্লাহ দুনিয়ায় ফিরে আসলেন, হারিস ইবনে নুমানকে কাছে ডাকলেন। হারিস ইবনে নুমানের জীবনী পড়ে দেখলাম তিনি মারা গেছেন হযরত ওমরের জামানায়, রাসূলুল্লাহর ইন্তেকালের অনেক বছর পর। হারিসাকে ডেকে রাসূল বলে, হারিসা এমন কি নেক আমল করছো, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য সাহাবারা যে আমল করে আমিও তো সেটাই করি, আপনি যা বলেছেন সেটাই তো করি। তবে ইয়া রাসূলুল্লাহ একটা অতিরিক্ত আমল আমার আছে যেটা সবার নাই, সেটা হলো আমার বুড়া মা আছে যিনি নিজ হাতে খেতে পারে না, আমি হারিসা তাকে নিজ হাতে খাওয়াই। হযরত হারিসা রাসূলের সাথে গল্প করছেন, এর মাঝে প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো। এসে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদি। ও রাসূল, সে তার মাকে নিজ হাতে খাওয়ায়া দেয়, বুড়া মা গোসল করতে পারে না, হারিসা আমারে গোসল দিয়ে দেয়, মায়ের মাথার চিরুনি গুলো আশ্রয়া দেয়। কানা বাররান নাসি বি উম্মিহি, আমরা নিজেরা দেখেছি দুনিয়াতে যত মানুষ মায়ের সাথে ভালো আচরণ করে হারিসা সবার চেয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ পড়েন। অতটুকু শুনে প্রিয় নবী জবাব দেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির। রাসূল তিনবার বললেন, হারিসা আমি বুঝে ফেলেছি, এটাই বিররুল ওয়ালিদাইন, এটাই বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছিস। যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে। মা বাবাকে জীবিত পাইয়া বুড়া অবস্থায় পাইয়া যে সন্তান জান্নাত পায় না, তার মতো ফোরাকো পাইলা সন্তান আর। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন, আলোচনার মাঝে হঠাৎ তিনি বদদুয়া দিতে শুরু করলেন, যেটা তার চিরাচরিত অভ্যাসের খেলাফ। তিনি বলছেন, রাগেমান ফুহু রাগেমান ফুহু রাগেমান ফুহু, তার নাক দুলায় লুটে যাক, তার নাক দুলায় মলিন হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বদদুয়া দিচ্ছেন? নবীজি জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি ওর কথা বলছি যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ খেদমত করে জান্নাত পায় নাই, জান্নাত তো তার ঘরেই ছিল। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরেক সাহাবী বলছিল, রাসূল আমার মা আমার বাবার কি কি হক আমার উপরে আছে বলুন। রাসূল এক কথায় জবাব দেয়, আল্লাহর বান্দা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ও যুবকেরা, সেই মা সেই বাবা ঘরে
অথচ তোমরা বউ পাইয়া মা বাবার কথা ভুলে যাও। বিয়ের 1 বছর পরে বউ নিয়ে শহরে চলে যায়, বাবার খবর মায়ের খবর নেয় না। 2 সন্তানের বাবা, 2 ছেলের বাবা রিকশা চালায়, এমন বাবাও। ঢাকায় মাঝে মাঝে আমি দাড়ি ফাঁকা রিকশাওয়ালা দেখলে আগ্রহ করে যাইয়া উঠি। মাঝে মাঝে বিবেক বলে, এই বুড়া মানুষের গর্দানে কেমনে চড়ি। এমন বুড়াও পেয়েছি আমি রিকশাওয়ালা, তাকায় দেখি একটা দাঁতও নাই। মুখের মাঝে সাদা দাড়ি, গাল ছাপা, ভিতরে ঢুকে গেছে। বুড়া মানুষ কেমনে চালাবে? কিন্তু যদি আবার না উঠি, চাল কিনবে কি দিয়ে? উঠে 20 টাকা 100 টাকা 50 টাকা বেশি দিয়ে দেই, উপকার হবে। জিজ্ঞাসা করে, চিচাছা বাড়ি কই? উত্তরবঙ্গে। সন্তান নাই, 3 ছেলে আছে, রিকশা চালান কেন? ফেল ফেল নয়নে তাকায়া বলে, চাচা পোলাপান বিয়ে কইরা বউনি আলাদা, আমার আর তোমার চাচির খবরটাও। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা অপরাধ করো না, যেই 2 অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য জমা রাখে না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার মাঝে দিয়ে ছাড়ে। আল বাগিয়ু ওয়াল উকুব, একটা হলো জুলুম, আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি অবাধ্যতা। যদি মানুষ কারোর উপর জুলুম করে, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, এবং মাজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা ফিরায় না। জালেমরে দুনিয়া শাস্তি দিয়ে আল্লাহ ছাড়বেই। তার প্রমাণ তো আগস্টের 5 তারিখে আমরা পাইছি। 11 জন বড় নেতারে ফাঁসি দিছে। মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি দিছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ক্ষমতার মোহে পইরা 2000 ছাত্রকে হত্যা করেছে। এই জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়ায় ফিরাইছে। এখন অনেকে পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না। এমন বেজ্জতি আল্লাহ করছে যেটা কল্পনাতীত। সামনে আরো কপালে আছে, অপেক্ষা করুন শুধু। এই জুলমের রেজাল্ট আল্লাহ তাআলা না দিয়া ছাড়বে না। বিনা অপরাধে যাদের ফাঁসি দিছ, ওরাও সেজদায় গিয়ে আল্লাহর কাছে ফাঁসির আগে কত বদদোয়া দিছে। নবীজি মুহাম্মদ বলছেন, দাওয়াতুল মাজলুমে মাকবুলা ওয়া ইন কানা ফাসিকা। মাজলুমের বদদোয়া কবুল হয়, মাজলুম যদি খারাপ মানুষ হয়। উত্তরবঙ্গে বাড়ি, রিকশা চালাইতেছে আপনাদের কোম্পানিগঞ্জ বাজার এলাকার নেতার ভাতিজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাগড়া জওয়ান, পা মাটিতে পড়ে না, অহংকার, জমিদারের ছেলে, চাচা এমপি, চাচা মন্ত্রী। এই রিকশা যাবে নাকি? রিকশাওয়ালা বলে, চলেন স্যার। নাইমায় তাকে 20 টাকার নোট ধরাইয়া দিছে, অথচ ভাড়া 40 টাকা 50 টাকা। রিকশাওয়ালা কয়, স্যার দরদাম কইরা তো আসেন নাই, ভাড়া কম দিলেন কেন? 40 টাকার ভাড়া। রিকশাওয়ালার কয়, আমারে চিনস? যা দিছি নে, না হয় কিন্তু এটাও নিয়ে যাবো। রিকশাওয়ালা কয়, আপনারে চিনে আমার কি লাভ? আমি গরিব মানুষ, আমার টাকার নোট চিনা দরকার, চাল কিনবো, ডাল কিনবো, টাকা দেন তাড়াতাড়ি। সাথে সাথে নোটটা হাতে নিয়ে গালে একটা থাপ্পড় মেরে দিল। যা বেটা,
বাসে টাকা নিয়ে হেল্পারের সাথে মারামারি লেগে যায়, রিক্সাওয়ালার সাথে 10 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। এমন কিছু ছোট লোক আছে না নাই? গালের মাঝে থাপ্পড় মেরে 20 টাকার নোট হাতে নিয়ে নিলেন, রিক্সাওয়ালা উল্টায় আপনাকে থাপ্পড় দেবে ক্ষমতা তার? বরং রিক্সাওয়ালা তাকায়া দেখে পাশের চা দোকানের মানুষ রিক্সাওয়ালারে থাপড়াইছে, চা দোকান থেকে তাকায়া তাকায়া দেখে কেউ বাধা দেয় না, কথাও বলে না। বরং এই ছেলে ওই চা দোকানের দিকেও তাকায়া তাকায়া রিক্সাওয়ালারে ধমকায় চোখ বড় করে। রিক্সাওয়ালা বুঝে ফেলেছে এই লোকের সাথে তর্ক করলে আরেকটা থাপ্পড়ও দিতে পারে, তাই একটা কথাও বলে নাই। হাতলে হাত রেখে রিক্সার পেডেলে পা রেখে আস্তে করে রিক্সা ঘুরাইয়া যায় আর আসমানের মালিকের সাথে কথা বলা শুরু করছে। মালিক গরিব বানাইলা কেন? আমি তো চুরি ডাকাতি করি নাই, থাপ্পড় খাইলাম কেন? ন্যায্য ভাড়াটা চাইছিলাম। ও আসমানের মালিক, আমি তার বিচার করতে পারি নাই। দোকানের লোকেরা দেখো কেউ আগে আসে নাই, বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। মামলা চলে গেল কার কোর্টে? কথা বলতে হবে, বলুন না কার কোর্টে? এই বেটা যে থাপ্পড় মারলো 3 কেজি ওজনের, এবার বলুন তো আসমানের মালিক 10 কেজি ওজনের থাপ্পড় তার গালে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম মাকবুলা, মাজলুমের বদদোয়ার সাথে সাথে কবুল। অন্য হাদিস আছে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই লোকের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা। ওই রিকশাওয়ালা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বেনামাজি হয়, সে মাজলুম, তাই তার বদদোয়া কবুল। এবার আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদীর মতো মানুষটারে 13টা বছর যারা জেলখানায় বন্দী রাখলো, দোষ দিল উনি হত্যাকারী, উনি নাকি ধর্ষণকারী, উনি নাকি মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী। অথচ আল্লাহর বান্দা তার ছেলের জানাজার নামাজে এসে লাখ মানুষের সামনে দায়িত্বহীন ভাবে বলেছে, আমি আল্লাহর জাতের কসম করে বলি 71 সালের কোন কাদা বালি আমার গায়ে লাগে নাই। ওই জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম, হুজুরের সামনেই ছিলাম। আল্লাহর জাতের কসম করে উনি বলছেন, আমি স্বাধীনতার সময় কোনো দলও করতাম না। তোরা যে অপবাদগুলো দিলি তার সাথে আমি সাঈদীর কোনো সম্পর্ক নাই। এই নির্দোষ মানুষটাকে 13টা বছর যারা জেলে রেখে দিল, ওই পাপিষ্ট পাপাচারী কাফের মাজলুম হওয়ার পরে বদদোয়া যদি কবুল হয়, আল্লাহর ওলি আল্লামা সাঈদীর চোখের পানি বৃথা যেতে পারে না। প্রতিটা চোখের পানির ফোঁটা গজব হইয়া তোদের উপরে নাজিল হবে। কি বেইজ্জতি আল্লাহ করলো তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান, তাদের আত্মীয়। উনারা ঘোষণা করছে 2041 2041, আর তাদের সেনাবাহিনী তাদের প্রাত্তীয় প্রধান এসে বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি নাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, রান্না করা খাবার খাইয়া পলানোর সময় পায় নাই। আপনারা ফেসবুকে দেখেছেন যে রান্নলো কেডা আর খাইলো কেডা, এক কাপড়ে পালিয়ে গেছে, দ্বিতীয় কাপড় পর্যন্ত নিতে পারে নাই, বরং পরবর্তীতে পোলাপান যাইয়া আলমারি থেকে কাপড় খুইলা ফেসবুকে দেখাইছে। দেখাইছে না? এমন কাপড় চোপড় যেগুলার নাম নেওয়া যায় না, শরম লাগে। বরং পোলাপানে কই যে বুড়া মানুষই কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে। কাপড় নিতে পারলো না, খাইয়া যাইতে পারলো না,
পৃথিবীর কোন দেশ তাকে এখন জায়গা দেয় না। যদি ইন্ডিয়া জায়গা না দিত, পলানোর জন্য উনি ওই দূরের গর্ত পাইতো না। এই জন্য রাসূল বলছে দুটো অপরাধ করো না, একটা হলো জুলুম। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা কোনোদিন কারো উপর জুলুম করব না। রাজি আছেন কিনা? জুলুম করবেন, প্রয়োজনে ঠকবেন, ঠকাবেন। আমরা তো সবাই নিজে জিততে চাই, শুধু জিততে চাই, শুধু জিততে চাই। এই জন্য মানুষকে ঠকাতে আমাদের কোন রকমের দ্বিধা হয় না। মিথ্যা বলে মাল বিক্রি করার পরে আমাদের মন বলে এটা মিথ্যা না, এটা চালাকি। মিথ্যার নাম কি হয়েছে? চালাকি হয়েছে। মিছা কথা কইয়া 2 নাম্বার মালকে 1 নাম্বার বানায় বিক্রি করে কয় চালাকি করছি। লাউয়ের পেট বরাবর ছিদ্র, গাছ থেকে টান দিয়া লাউ হাতে নিয়া বাড়ির পাশের বাজারে আসরের সময় বিক্রি করবে। নামাজি মানুষ, টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি, বাজারে যাই, লাউটা বিক্রি করে অন্য তরকারি সবজি কিনে নিয়ে আসবো। লাউ হাতে নিয়ে দেখে পেট বরাবর পোকে খাওয়ার ছিদ্র। ওই ছিদ্র দেখার পরে মনে মনে ভাবে এই লাউ তো বেচা যাবে না, বেচলো তো দাম কম, কি করি, আচ্ছা দেখি বাজারে যাই। বাজারে যাওয়ার পরে যখন রাস্তার পাশে দাঁড়ায়া ওই লাউ বিক্রি করার জন্য মাটিতে রাখে, তখন ছিদ্রটা উপরে দেয় না নিচে? নিচে দেওয়ার উদ্দেশ্য কি? মনে মনে একটু চালাকি করলাম, এটা চালাকি না প্রতারণা? কথা বলেন না ভাইরা? হাদিস হচ্ছে মান গাশা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে রাসূল বলে তারা আমার উম্মত না। এখন মাটির মাঝে লাউ রাইখা মনে মনে কয় আল্লাহ তাড়াতাড়ি কাস্টমার মিলাইয়া দাও, কাস্টমার মিলাইয়া দাও। একজন এসে জিজ্ঞাসা চাচা লাউ কত? মনে মনে দরদাম লাগবো না, নিলে বাসি। আরে ভাই যা পারেন দেন, তাড়াতাড়ি নেন। আপনি আমার এলাকার মানুষ, 20 টাকা 30 50 টাকা যা পারলো বেচলো, পকেটে নিয়ে আর দেরি করে না, দাঁড়ায় না। বেটা যদি টের পাইয়া আসরের নামাজ পড়ার জন্য তোরা মসজিদে ঢুকে আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমার গোলাম, গোলামি করতে আসছি। আল্লাহ কয় গোলাম 5 মিনিট আগে তুই এটা কি করলি? এটার নাম চালাকি না, প্রতারণা। قال رسول الله صلى الله عليه وسلم من باعيبا ولم يبينه عليه لم يزل في مقت الله أو لم تزل الملائكة تلعنه। আমার রাসূল বলেন কোন দোষী জিনিস যদি কেউ বিক্রি করে, তাহলে যার কাছে বিক্রি করবে তাকে দোষটা দেখাতে, যদি না দেখায়া বেছে, যখন থেকে বিক্রি করলো আল্লাহর ফেরেশতারা গজবের বদদোয়া দিতে থাকে। এটা জুলুম, জুলুম করবেন না। আরেকটা হলো মা বাবার অবাধ্য হবেন না, বেয়াদবি করবেন না। এখন তো যুবকেরা মা বাবার সাথে এমন আচরণ করে, বউয়ের কথা শুনে মাকে গালি দেয়, এমন জালেমও আছে না নাই? বউকে প্রাধান্য দেয় মায়ের উপরে, বাবাকে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি পর্যন্ত করে, ঠেলাঠেলি করে। এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এ ঘরে 10 দিন, এরকম করে ছেলেমেয়েরা ঠেলে। 10 দিন যখন শেষ, আস্তে করে সিগন্যাল দেয় কালকে খানা। ও দোস্ত, মা বাবাকে নিয়ে কোনোদিন ঠেলাঠেলি করবা না, মা বাবাকে নিয়ে টানাটানি করবা। সব ভাইয়েরা খাওয়াবে, ভাগ করার অধিকার আছে, আমি এটা নিষেধ করব না। 10 দিন করে খাওয়ানো নাজায়েজ না।
কিন্তু দোস্ত তোমাকে বলছি তুমি 10 দিন খাওয়াইবা না, তুমি বলবা মা বাবা আমার ঘরের দরজা 30 দিন খোলা। তোমার মা তোমাকে একা পেটে নিয়েছে, কাউকে ভাগ দেয় নাই, তুমি কেন ভাইয়ের কাছে ভাগ করো? তোমার মা তোমার পায়খানা একা পরিষ্কার করেছে, ভাগ দেয় নাই, তুমি কেন ভাগ করো? তোমার মা তোমাকে প্রসবের বেদনা একা ভোগ করেছে, দুনিয়ার কাউকে ভাগ দেয় নাই, তুমি কেন মাকে ভাগ করো? তোমার মানুষ হওয়া পর্যন্ত যত টাকা পয়সা লাগছে তোমার বাবা ঘামকে পানি বানায়া কামায়া তোমারে করছে, কাউকে ভাগ দেয় নাই। এজন্য বউয়ের সামনে মা বাবাকে নিয়ে যুবক বলে দিবা আমার ভাইয়েরা 10 দিন খাওয়াক আমার আপত্তি নাই, কিন্তু আমার ঘর তো 30 দিন খোলা, আমার মা আমার বাবা মন চাইবে খাবে, কোনদিন তাদেরকে খানা শেষ এই সিগন্যাল দেয়া যাবে? এমন ঘটনা ঘটে 10 দিন খাবার শেষ হলো, 12তম দিন চলছে, এখন ওই 2 দিন খাচ্ছে অন্য ভাইয়ের ঘরে। এই অবস্থায় শ্বশুর শাশুড়ি আসছে, মেহমান দেখে বাজার থেকে বড় ইলিশ মাছ, বড় রুই কাতলা মাছ আনছে। ওই ইলিশ মাছ রুই কাতলা মাছ দেখে বুড়া মা বাবা মনে মনে ভাবে নিশ্চয়ই আজকে রাতে আমাদেরকে একটু ডাকবেই। এখন ছেলে তার বউয়ের কাছে যায় আস্তে করে কয় মারে একটু ডাকি, বাবাকে একটু ডাকি। দাজ্জাল বউ ধমক দিয়া বলে 2 দিন আগে না খানা শেষ হলো, এত ডাকাডাকি কেন? পরে ডাইকো, আজকে আমার মা আইছে, ইলিশ মাছের মাথাটা মা খাবে, মা শখ করে। জামাই বিলাইয়ের মতো মেও মেও করে বউয়ের সাথে ভয়ে কথা বলে না, রাতের বেলায় খাবার শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললো, মা বাবাকে ডাকে নাই। এমন জালেম সন্তান 2-1 জন আছে না নাই? রাতের বেলায় মা বসে আছে, বাবা বসে আছে, ডাক পড়বে, ঘড়ির দিকে তাকায় দেখে সারের নামাজ তো পড়ছি, 1 ঘন্টা হয়ে গেল, ডাক কেন পড়ে না? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 9:30টা, 10টা, মনে মনে ভাবে ডাক পড়ার সম্ভাবনা। ওই ছেলের ঘরে খাচ্ছে আজকে তরকারি তেমন ভালো না, বারবার ছোট কালের দৃশ্য চোখে ভাসে। এই মা মনে মনে বলে নিজে না খাইয়া মাছ কাটা বেছে বেছে তোরে খাওয়াইছি রে ছেলে, আজকে তুই আমাকে ডাকলিও না। ও দোস্ত, বদদোয়া দেয়া লাগে না, বদদোয়া দেয়া লাগে না। মনে রাখবেন, দোয়া এবং বদদোয়া এটা মুখের সাথে সম্পৃক্ত না, এটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। গ্রামে গঞ্জে প্রায় দেখবেন অধৈর্য হইয়া মা বাবা সন্তানকে মাঝে মাঝে গালি দেয়। গ্রামে তো কয় খোদার কাডা, আল্লাহর কাডা, এমন মাও আছে ফোলা কথা না হইলে কয় গজব ফরু, কইলা না? আচ্ছা, বদদোয়া সব কবুল হইলে ফোলা বড় হইতো নি, গজবে তো শেষ হয়ে যেত। আল্লাহ তাকায়া দেখে এই মা আসলে অন্তর থেকে বদদোয়া দেয় নাই, মুখে মুখে কইছে আর ওই খোদার কাডা। দোয়াও ঠিক তাই, মুখে বললে যদি দোয়া হতো তাইলে কোন মা বাবার ছেলে মেয়ে ল্যাংড়া হতো না, খোড়া হতো না, গরিব হতো না, কষ্ট পেত না। কারণ সব মা সব বাবা ফোলার মন বইরা দোয়াই করে, মাইয়ারও করে, মাথায় হাত দিয়া দোয়া করে। সব দোয়া কবুল হয় না, দোয়া অন্তরের সাথে সম্পৃক্ত। ওই যে মারে ডাকো নাই, বউ সাথে শ্বশুর শাশুড়িকে নিয়া আজকে ইলিশ মাছ খাইছো, ওই যে মা মনে মনে কইছে আমারে ডাকলি না, এই মনের বদদোয়া তোমার উপর গজব হইয়া অবতীর্ণ হবে। আমি কুমিল্লা ধামতে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি। তো ওখানকার প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একজন পীর সাহেব ছিলেন, মারা গেছেন তিনি, আল্লাহ জান্নাত নসিব করুক, মুহতারাম আব্দুল হালিম রাহিমাহুল্লাহ। তো আব্দুল হালিম সাহেব ধামতির পীর, উনার বাবা ছিল সসিনার যে পীর সাহেব নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাই,
মূল ফির। ওই সরসিনার পীর সাহেবের কলিগ ফুরফুরার খলিফা নাম ছিল মাওলানা আজিমউদ্দিন। তো মাওলানা আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ উনি ছিলেন সরসিনার নেসারউদ্দিনের বন্ধু, ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের খলিফা। তো উনি ওনার বাবার কাহিনী শোনাচ্ছে যে উনাদের বাড়ির পাশে, আমিও চিনি, একটা কূপ আছে, পুকুর, কুয়া, একবারে গভীর। আমাদের মাদ্রাসার পিছনে সামনে একটা বড় দিঘি আছে, পিছনে একটা কুয়া আছে, ওই কুয়ার পাশে উনাদের বাড়ি। তো হুজুর একদিন নসিহত করতে গিয়ে আসরের পরে আমাদেরকে বলছে, শোনো বাবারা, আমার বাবা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, তখন চাপা কল ছিল না। বললো বাবা ওই পুকুরে নেমে অজু করতো ঘাটলায়, কিন্তু শীতকালে পানি নামতে নামতে ঘাটলা থেকে আরো নিচে নেমে গেছে। এজন্য বাবা একটা লোটা নিয়ে পানি ভরে ওই কুয়া থেকে ভরে উপরে এসে অজু করে। তো একদিন তিনি বিকাল বেলায় ওই লোটাটা হাতে নিয়ে উনি কুয়ার দিকে নামতেছে, ভরে এনে অজু করবে। এর মাঝে এক ভদ্রলোক এসছে, দৌড়ে এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার এই অসুবিধাটা আছে। উনি কি অসুবিধার কথা বলে হুজুরের কাছে দোয়া চাইলো। দোয়া চাইয়া আস্তে করে উনি চলে গেল। ঠিক ওই ভদ্রলোক যেতে না যেতে আরেকটা লোক দৌড় মেরে আসছে। দৌড় মেরে এসে হুজুরের বলতেছে, হুজুর আপনি দাঁড়ান, আপনার হাতের লোটাটা আমারে দেন, আমি এক লোটা পানি ভইরা আনি, আপনি কষ্ট করে নাইমেন না, আপনি এখানে অজু করে আনেন। সে নিচে দৌড় দিয়া নামলো, লোটাটা ভর্তি করে হুজুরের হাতে দিয়া আস্তে করে চলে যাচ্ছে। হুজুর তখন আওয়াজ করে বলতেছে, দোয়া চাইলো কে আর দোয়া পাইলো। আপনারা একটু বলুন তো, যেই লোকটা লোটা ভর্তি করছে সে কি দোয়া চাইছিল? আর যে দোয়া চাইছে হে কি লোটা ভর্তি করছিল? এখন হুজুরের দোয়াটা আসলে কেডা পাইল? যে চাইছে সে না এ বেটা? মা বাবার দোয়া যদি চাও, মা বাবার সাথে এমন আচরণ করো মা বাবা যেন তোমার আসনে খুশি হইয়া যায়। মা বাবা যদি খুশি হয়, হারেস ইবনে নুমানের মতো দুনিয়ায় থাকতো জান্নাত পাওয়া যায়। প্রিয় নবীজি বলছেন, যখন সকাল হয় আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকায়, তার বান্দাদের হালত দেখে। তাকে যদি দেখে আল্লাহর কোন বান্দার উপর গত রাতে তার মা বাবা খুশি ছিল, রাসূল বলেন সকাল বেলায় আফতাহ লাহু বাবানে মাফতুহ আসবাহ লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ। মা বাবা খুশি, আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের দুটা দরজা খুলে দেয়। আর যদি আল্লাহ তাকে দেখে গত রাতে তার উপর মা বাবা নাখোশ, মারে দমকায়া ঘুমাইছে, বলল গে কথা কাটাকাটি করছে মা, তাই বাজার থেকে অফিস থেকে রিক্সা চালাইয়া কাম কইরা ফিরে আইছে, ঘরে ঢুকছে আর বউ কইছে তোমার মা আমার এটা কইতে পারেনি। মায়ের বিরুদ্ধে ছেলের কাছে বিচার দেয় এমন কিছু বউ আছে না? ওরা ছেলের খেপাইছে। বউয়ের সাথে কথা শুনে বলতেছে, বুড়িটা কই? নাউজুবিল্লাহ পড়ে, বুড়িটা কই? মা মা বলে চিৎকার দেয় অথবা অন্য কোন শব্দে ডাকে। তারপরে আবার বউয়ের সাথে কি করলা? মা মারে গালি দেয়, বকুনি দেয়, ধমক দেয়, বাবারে খারাপ বলে ঘুমাইছে। আমার রাসূল বলে সকাল বেলা আল্লাহ তাকে দেখে গত রাতে মা বাবা তার উপর না করছিল। আসবাহালাহু বাবানে মাফতুহান মিনান নার, সকাল বেলায় সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়।